সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার করা হয়। এ জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে চাই। আমাদের আগের প্রজন্ম আমাদের একটি ব্যর্থ দেশ আমাদেরকে দিয়েছে, যেখানে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ তৈরি হয়েছে, মানুষের সম্পদ লুট হয়েছে। আমরা সেই দেশকে নতুনভাবে গড়তে চাই এবং সেই নতুন বাংলাদেশে আমরা সকল জনগোষ্ঠীর সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে চাই। 26শে আগস্ট সোমবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরুর পূর্বে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জন্মাষ্টমী পালন উপলক্ষে মন্দিরে পূজা অর্চনা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সকাল 8 ঘটিকায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞর মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিকেলে শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে পলাশী মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর তাপস চন্দ্র পাল। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা ও সদস্যরা ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পলাশী বাজার হয়ে রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা নিশ্চিত নিরাপত্তায় পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত ছিল। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, কিছু ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভেদ সৃষ্টি করে। এসবের বিপরীতে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে। ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে, মহলকে, সেটা যে দেশেরই হোক, বাংলাদেশের হোক, তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেশ গড়ার যে মহাসুযোগ এনে দিয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব।